ফাইনালি এত দিন ধরে যেটার জন্য অপেক্ষা করছিলাম সেটা আমি পেয়ে গেছি। একটা ইউটিউবারের স্বপ্ন থাকে এটা, যে ফার্স্ট পেমেন্ট পাওয়া। হ্যাঁ, সত্যি আমি ফার্স্ট পেমেন্ট পেয়ে গেছি। এই দেখো, এটা আমার হাতে। কত টাকা পেয়েছি, কত দিনে পেলাম, কত ভিউজে পেলাম, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো মন দিয়ে ভিডিওটা দেখো, লাস্ট অবধি দেখো। আর যারা প্রথমবার আমার ভিডিও দেখছো, যারা ইউটিউবে এখনও পেমেন্ট পাওনি, তাদের জন্য এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা ভিডিও। তো সেজন্য কেউ মিস করবে না, পুরো ভিডিওটা দেখতে থাকো। গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসায়, ঈশ্বরের আশীর্বাদে আমরাও সবাই বেশ ভালো আছি। যারা আমার নতুন বন্ধু এবং পুরনো বন্ধু, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, যে যেখানে আছো। তো এই কামনাই আমি ভগবানের কাছে করি। তো আমরা চাকরি জীবনে কম বেশি সবাই ইনকাম করে থাকি, কিন্তু ইউটিউব থেকে টাকা ইনকাম করার যে আনন্দটা, সেটা আমি প্রথমবার ফিল করতে পারলাম যখন আমি ফার্স্ট পেমেন্ট পেলাম। তো আজকে আমি জানি আমার ভিডিও দেখে অনেক মানুষ আছে তোমরা যারা খুশি হবে, যারা আমাকে ডে ওয়ান থেকে দেখে আসছো এবং সাপোর্ট করে আসছো। তোমরা আজ ভীষণ খুশি হবে, আমি জানি, যে এতদিন যে আমি পরিশ্রম করছিলাম তার মূল্য আমি আজকে পেয়েছি বলে। তো আজকে আমি ইউটিউব থেকে যে টাকাটা ইনকাম করেছি, এর থেকে 3 গুণ বেশি আমার ইনকাম, যেটাতে আমি জব করি। কিন্তু তা সত্ত্বেও বিশ্বাস করো, আজকে যে আমি কতটা খুশি, তোমাদেরকে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। কেন কি, প্রত্যেকটা ইউটিউবারের একটা স্বপ্ন থাকে যে সে ইউটিউবে ভিডিও করে সোশ্যাল মিডিয়া থেকে টাকা ইনকাম করবে। তো সোশ্যাল মিডিয়ার পাওয়ার যে কতটা, মানে সেটা যারা আজকে একটা জায়গায় পৌঁছে গেছে তারা কিন্তু জানে। এখনো পর্যন্ত যারা পেমেন্ট পায়নি তাদের জন্য টাকা পাওয়াটা কিন্তু বিরাট বড় একটা কঠিন ব্যাপার। কিন্তু যারা পেয়ে গেছে, যেমন কাল পর্যন্ত আমার কাছে যেটা কঠিন ছিল, আজকে হাতে পাওয়ার পর মনে হচ্ছে এমনি চুটকি, এটা কোনো ব্যাপার না। কিন্তু হ্যাঁ, অনেক ব্যাপার। এই টাকাটা আমি পেয়েছি, কত সময় লেগেছে, কি কি করতে হয়, সেই নিয়ে আমি একটা আলাদা ভিডিও করব। কেন কি, একই ভিডিওর মাধ্যমে যদি আমি সব বলে দিই, তাহলে না ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আর 10 মিনিট 12 মিনিটের বেশি বড় ভিডিও হলে মানুষ তখন অত ধৈর্য নিয়ে দেখতেও পারে না। তো একটা কথাই তোমাদেরকে বলবো, আজকে যে টাকাটা আমি পেয়েছি এটা শুধুমাত্র তোমাদের জন্য। সোশ্যাল মিডিয়াতে জনতাই সব কিছু, তার জন্য তোমাদের কাছে আমার শতকোটি প্রণাম। বিশ্বাস করো, এটা এটা মানে কি বলবো, এটা অসম্ভব, তোমরা ছাড়া অসম্ভব। আজকে যে পেমেন্টটা পেয়েছি, হয়তো আমি পেমেন্ট পেয়েছি, কিন্তু এটা তোমাদের জন্য, তোমাদের আশীর্বাদ, তোমাদের ভালোবাসার জন্যই আমি পেয়েছি। যদি তোমরা আমার পাশে না থাকতে আমি কখনোই করতে পারতাম না, কখনোই পারতাম না। আমার ভিউজ ডাউন হতো, আমি ভিডিও করা বন্ধ করে দিতাম। তখন তোমরা আমাকে কমেন্ট করে উৎসাহ দিতে, মুনিয়া ভিডিও করো, মুনিয়া ভিডিও করো, আমরা দেখবো, আমরা দেখছি। একটা সময় ছিল যখন আমি পুরো মানে মনে হচ্ছিল যে আর হবে না আমার দ্বারা, আমি যেখান থেকে নিজেকে সরিয়ে আনতে চেয়েছিলাম সোশ্যাল মিডিয়া থেকে। যখন দেখতাম আমার ভিডিওতে 50টা 60টা ভিউজ হচ্ছে, সেই জায়গা থেকে কিছু মানুষ তখনও আমার লাইফে ছিল, আমার পরিবারে ছিল, এখনও আছে, যারা আমাকে কন্টিনিউ এটাই বলে গেছে যে তুমি ভিডিও করো, একদিন ঠিক আসবে, একদিন ঠিক হবে ভিউজ, তুমি পারবে। সত্যি শূন্য থেকে শুরু করেছিলাম বন্ধুরা। আজকে আমার তোমাদের ভালোবাসায় 2500 ফ্যামিলি, 2500 সদস্যের আমার পরিবার। তো এত ভালোবাসা দেওয়ার জন্য তোমাদেরকে কি বলবো, আমি থ্যাংক ইউ বলে ছোট করতে চাই না, খালি তোমাদের কাছে হাত জোড় করে এটুকুই বলতে চাই, এভাবে আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো, ভালোবাসা দিও। তো কত টাকা পেয়েছি তোমাদেরকে একটু দেখাই। দাঁড়াও, এরকমভাবে এরকমভাবে কীরকম করে সবাই দেখায়, আমি ঠিক ঠিক দেখাতেও পারছি না। তো যতটা পারছি এই দেখো দেখানোর চেষ্টা করছি। আমি গুনছি, তোমরাও আমার সাথে গুনো, তাহলে তোমরা বুঝতে পারবে যে আমি কত টাকা পেয়েছি। কেন কি, ইউটিউবে তো রুল আছে না, যে বলা যায় না যে কত টাকা পেয়েছি বলে। তো চলো স্টার্ট। গুনছো তো?
গুনেছো নিশ্চয়ই। তো এর থেকে আরেকটু বেশি পেয়েছি, ঠিক আছে। মানে এই যে একটা নোট দেখতে পাচ্ছ, এতগুলো আমার হাতে আছে, আর দুটো নোট হচ্ছে ব্যাংকে রয়েছে, দুটো নোটের 100 টাকা কম ব্যাংকে রয়েছে, তো ওইটা আর আমি তুললাম না। অ্যাকচুয়ালি আমার দুটো অ্যাকাউন্ট, তো যে অ্যাকাউন্টটা আমি ইউটিউবের সাথে গুগল অ্যাডসেন্সের সাথে যেটা লিঙ্ক করেছিলাম, তো সেটাতে আমার সেরকম একটা ব্যালেন্স থাকে না, তো সেই জন্য ওটাতে ভাবলাম যে কিছুটা রাখি, তো পুরোটা নিয়ে আসিনি, তো এটাই নিয়ে এসেছি। তো এই টাকাটা এরা হয়তো আমি পেয়েছি, কিন্তু বারবার বলছি এটাতে তোমাদেরও অধিকার আছে। তোমরা যদি আমাকে না দেখতে আমি এতগুলো টাকা পেতাম না, ঠিক আছে। যখন ভিডিও করতাম কত কথা শুনতাম, কত কথা, বাড়ির লোক কত কথা শোনাতো, সারাদিন খালি ভিডিও করে, এই করে সেই করে, কত কথা শুনেছি, কিন্তু তবুও কখনো হার মানিনি, জানো তো। মানে তখন মানে ভেবেছি যে ঠিক আছে, সবাই করতে পারছে, আমি করতে পারবো না, যদি সবাই পারে তাহলে আমিও নিশ্চয়ই করতে পারবো, এই মনোবল আর তোমাদের ভালোবাসায় দিনের পর দিন ভিডিও দিয়ে গেছি। এই পেমেন্টটা হয়তো আমি আজ থেকে 6-7 মাস আগেই পেয়ে যেতাম, কিন্তু তোমরা জানো যে আমি যবে থেকে অফিস জয়েন করেছি তারপর থেকে আমি রেগুলার ভিডিও দিতে পারি না, আর সেই জন্যই আমার পেমেন্টটা পেতে এত দেরি হলো। পেমেন্টটা এসেছে এই মাসে, ভুল বললাম, জুন মাসে 21 তারিখ থেকে গুগল অ্যাডসেন্স থেকে টাকাটা ছেড়ে দিয়েছিল, আমার কাছে মেল এসে গেছিলো, কিন্তু টাকাটা আমাদের অ্যাকাউন্টে আসতে সময় লেগেছে, তো এসেছে 28 তারিখে। তো যখন আমি ব্যাংকের মানে মেলে পেলাম মেসেজটা, তখন যে আমি কি খুশি হয়েছিলাম না, আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। 22 তারিখ আমার অ্যাওয়ার্ড ফাংশন ছিল, আর 22 তারিখেই সকাল 10টা নাগাদ ওই মেলটা আসে। মেলটা দেখার পর না আমার চোখে জল এসে গেছিলো, মনে পড়ছিল আমার সেই দিনগুলোর কথা, যখন আমি ভিডিও করতাম বলে কত কথা শুনেছি। এমনকি বাড়ির লোক পর্যন্ত বলতো যে কি হবে এইসব করে, খেতে পাস না, পড়তে পাস না, কেন ভিডিও করছিস। তখন তাদেরকে কিছু বলতে পারিনি, কিন্তু হ্যাঁ, আজকে আমি যে পেরেছি সেটা তোমাদের ভালোবাসায়। আমার মনে হয় এর থেকে বড় জবাব কিছু হতে পারে না। তুমি যখন লাইফে কিছু করবে, তোমাকে সবাই আটকাবে, কেউ তোমাকে সাহস যোগাবে না, কিন্তু যখন তুমি সেই জায়গাটাতে দাঁড়িয়ে যাবে না, তখন তোমাকে থ্যাংক ইউ, কনগ্রাচুলেশন বলার অনেক মানুষ থাকবে। তো সেই জন্য আজকে আমার যে এই জায়গায় আসা বা এই পেমেন্টটা হাতে পাওয়া, এটা সম্পূর্ণ তোমাদের জন্য, তোমাদের ভালোবাসা আর আশীর্বাদের জন্য। এখানে আমার বাড়ির লোকের কারো কোনো ক্রেডিট নেই। কথাগুলো বলতে বলতে আমি ভেতর থেকে কাঁপছি, কেন কি কিছু কথা কখনো কখনো মানুষের মন থেকে বেরোনোর সাথে সাথে চোখ থেকেও জল বেরিয়ে আসে। যখন তুমি কোনো কিছু করবে, যখন দেখবে তোমাকে কেউ সাপোর্ট করছে না, তখন না খুব কষ্ট হয়। আর আমার লাইফে এটা বারবার হয়, বারবার। আমি যখন কোনো কিছু করি, সে আমার জব জয়েন করা হোক, হ্যাঁ আমার জব নিয়েও তোমাদেরকে একটা ভিডিও শেয়ার করব, সেটাও অনেক যুদ্ধের, অনেক সংগ্রামের। ওই যে মধ্যবিত্ত পরিবারে এটাই হয়। তো যখন আমি কোনো কিছু শুরু করি তখন আমি কারো সাপোর্ট পাই না, কিন্তু যখন আমি আমার নিজের জিদে, নিজের পরিশ্রমে সেই জায়গাটায় সফল হয়ে যাই, দাঁড়িয়ে যাই, তখন আমাকে অনেক মানুষ আসে এটা বলার জন্য যে আমরা জানতাম তুমি পারবে। তো ইউটিউব থেকে যখন আমি পেমেন্টটা পেলাম, সর্বপ্রথম আমি আমার 2 বোনকে ফোন করি, বাবাকে ফোন করি, পিসিকে বলি, সবাই খুশি হয়। না, সবার প্রথম বরকে ফোন করেছিলাম, কেন কি আমার বর সবসময় বলতো কি করো সারাদিন, কেন এইসব করছো, নিজে তো ভালো চাকরি করো, ভালো ইনকাম করো, কি দরকার। কিন্তু ওই যে একটা নেশা ছিল, ভিডিও করব, সবাই করে, টাকার সাথে সাথে এখানে একটা এত মানুষের ভালোবাসা, একটা একটা পরিচিতি, মানে এটা অনেক বড়, জানো তো, এই টাকাটার থেকে এইটা অনেক বড়, যে তোমরা এত মানুষ আমাকে এত দূর থেকে দেখো, এত ভালোবাসা দাও। তো সেই জায়গা থেকে আমার লাইফে এটা বরাবরই হয়, যখন আমি কোনো কিছু শুরু করি তখন আমি কারো সাপোর্ট পাই না, কিন্তু যখন সেই জায়গায় সাকসেস হয়ে যায় তখন সবাই বলে হ্যাঁ আমরা জানতাম, তোর মধ্যে জিদ আছে, তুই করতে পারবি এটা।
তো আজকে তোমরা যারা আমার ভিডিও দেখছো, তোমরা যারা ভাবছো আমার ভিডিও দেখে ইউটিউবে আসবে বা ইউটিউব থেকে আর্নিং শুরু করবে, তোমাদের জন্য একটা ছোট্ট টিপস। জীবনে কখনো নিজের চ্যানেলের নাম ফ্যামিলি, ফ্রেন্ড, পরিবারের মধ্যে বলবে না, তাহলে তুমি কোনোদিন সাকসেস হতে পারবে না, কোনো দিন পারবে না। এর জলজান্ত উদাহরণ হচ্ছে আমি। এর আগে আমার একটা চ্যানেল ছিল, সেই চ্যানেলে আমি 8 মাস কাজ করেছি কিন্তু কোনো সাকসেস পাইনি। তারপর আমার ওয়াচ টাইমটা পর্যন্ত কমপ্লিট হয়নি, সাবস্ক্রাইবার তো দূরের কথা। তারপর সেই চ্যানেলটা আমি বন্ধ করে আমি এই চ্যানেলটা খুলি যেটাতে তোমরা এখন ভিডিও দেখছো। আর তারপর এই চ্যানেলটা শুধুমাত্র আমার বর জানে, কেন কি আমার প্রথম সাবস্ক্রাইবার হচ্ছে আমার বর। তো তোমাদের কাছে এই রিকোয়েস্টটা তোমরা মানো। আর যারা এখনো পর্যন্ত ভাবছো যে ইউটিউবে আসবে, ভিডিও করবে, বাড়িতে বসে আছো, তাদেরকে একটা কথা বলবো, 1.5 GB ফোনের নিজের ডাটা শেষ করে অন্যের ভিডিও দেখার থেকে নিজে ভিডিও করো, একদিন না একদিন সাকসেস পাবেই। যদি আমি করতে পেরেছি, তুমিও করতে পারবে। আমি যদি পেরেছি, আমার মতো একটা মেয়ে যদি এত মানুষের ভালোবাসা পেয়েছে, তোমরাও পারবে। তো অন্যের ভিডিও দেখার থেকে নিজে একটা ভিডিও পোস্ট করো, তাতে করে যদি তোমার 1 বছরেও $100 কমপ্লিট হয়, তাহলেও কিন্তু অনেক। তো এই যে পেমেন্টটা পেয়েছি, এটা আমি $100ই পেয়েছি। ঠিক আছে, তোমাদেরকে বলে দিলাম। তোমরা জানো $100 কমপ্লিট না হলে ইউটিউব পেমেন্ট ছাড়ে না। তো $100 কমপ্লিট করতে আমার অনেকটা সময় লেগে গেছিলো, কারণ আমি তো ঠিক মতো ভিডিও দিতে পারতাম না, আমি সময় দিতে পারতাম না। কিন্তু হ্যাঁ, এতগুলো মানুষের ভালোবাসা পেয়েছি, হাতে পেমেন্টও পেয়েছি। একবার পেমেন্ট এসে গেলে কি হয় বলো তো, মনে একটা উৎসাহ জাগে, তখন মনে হয় যে না, বারবার যেন এই পেমেন্টটা পায়। তার জন্য মানুষ ছোটে, কেন কি মানুষের কাছে যতই টাকা আসুক না কেন, তার মনে হয় যে আরও চাই, আরও চাই। ভগবান মানুষকে কখনো সন্তুষ্ট করতে পারবে না, তাই না? তো যাই হোক বন্ধুরা, আর তোমরা যারা আমার ভিডিও এখন দেখছো, তোমাদের যদি কোনো কোয়ারি থাকে, কত ভিউসে টাকা পাওয়া যায় কি, তোমরা আমাকে কমেন্ট করো। কমেন্ট বক্স তোমাদের জন্যই খোলা আছে। আর তোমাদেরকে এই সংক্রান্ত নিয়ে বা কী কী করতে হয় এই সংক্রান্ত নিয়ে টোটাল আমি একটা অন্য ভিডিও নিয়ে আসব। তো যাই হোক, সবার লাস্টে একটা কথাই বলবো, অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে। মানে ধন্যবাদটা না জানিয়ে আমি আর পাচ্ছি না। একমাত্র তোমাদের ভালোবাসার জন্যই আজকে আমি আর এই টাকাগুলো পাওয়া। আমি ভিডিও দিয়েছি, তোমরা দেখেছো, এখানে জনতাই সব কিছু। সোশ্যাল মিডিয়াতে জনতা ছাড়া আমরা শূন্য। আর এই টাকা দিয়ে আমি কি করব সেটাও তোমাদের সাথে ভিডিও শেয়ার করব। হয়তো আমার সময় লাগবে একটু, কেন কি আমার কাছে সময় খুবই মানে জটিল ব্যাপার। মানে কিছু যে করব সময় বের করে, সেটা আমার ভাবতে একটু সময় লেগে যায়। বিকজ আমি তো সেরকমভাবে ছুটি ছাটা পাই না। আর সকালের ওয়ার্কিং টাইমটা আমার পুরোটাই কেটে যায় অফিসে। তো চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব তোমাদের সাথে ভিডিও শেয়ার করার। কথা বলতে বলতে চোখে জল এসে যায়। কখনো কখনো কিছু কথা তোমার জীবনের না এতটা সত্যি থাকে কথাটার মধ্যে, তখন আর না মানে কথা বলতে বলতেই বুকটা কেঁপে ওঠে, আর তখন চোখে জল এসে যায়। যাই হোক, ভিডিওটা মন দিয়ে তোমরা দেখলে তার জন্য অসংখ্য তোমাদেরকে ধন্যবাদ। তো এই ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।